তুমি কি এইচএসসি 26 ব্যাচ তোমার জন্য খুবই খুবই কম্প্যাক্ট এবং খুবই প্রয়োজনীয় এবং লজিক্যাল ওয়েতে প্রপার ওয়েতে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার ভিত্তিতে একটা সাজেশন তোমাকে আমি তোমার সামনে প্রোভাইড করতেছি ইনশাল্লাহ। এবং সাজেশনগুলো এখন মানে কেমন যে আমি তোমাকে 300 এমসিকিউ দিয়ে দিচ্ছি ব্যাপারটা এরকম না, বা 500 এমসিকিউ দিয়ে দেবো ব্যাপারটা এরকম না। তুমি যদি আমার এ ওয়েতে পড়তে পারো তুমি ইনশাল্লাহ মানে 20+ এমসিকিউ তুমি ফিজিক্সে কারেক্ট করতে পারবা, এটা তুমি পুরোপুরি ভরসা রাখতে পারো। তো এই যে সুপার এমসিকিউ সাজেশনটা আসলে কিভাবে রেডি করা হয়েছে সেটা আমি একটু তোমাকে আগে দেখাই। এখন তোমাকে আগে টাইপটা তো বুঝতে হবে। তুমি এখন যখন টাইপ না বুঝে যদি দৌড়াদৌড়ি করো তাহলে তোমার কিচ্ছু পড়াশোনা হবে না, ঠিক আছে? ফার্স্ট অফ অল টাইপটা হচ্ছে, দেখো একক এবং মাত্রার একটা টাইপ আছে। এখান থেকে তুমি সর্বোচ্চ ভালো করে বুঝবা, আমার কথাগুলো ভালো করে বুঝবা, যে সর্বোচ্চ তুমি 2 নাম্বার, সর্বোচ্চ তুমি 2 নাম্বার, সর্বনিম্ন তুমি 1 নাম্বার কমন পাচ্ছ, এটা 100%, এটা বলাই যায়। তার মানে তোমাকে যখন আমি এই প্যাটার্নটা খুব সুন্দর করে শেষ করে দিব তুমি ইজিলি পারবা ইনশাল্লাহ। এরপরে গ্রাফ, অর্থাৎ গ্রাফ থেকে তোমার 2 মার্ক তুমি নিশ্চিত কমন পাবে এবার ইনশাল্লাহ, গ্রাফ থেকে 2 মার্ক, ঠিক আছে? এরপরে আসো জ্ঞানমূলক, এরপরে আসো কি ভাইয়া, এরপরে আসো জ্ঞানমূলক। জ্ঞানমূলক কোশ্চেন মানে কি ব্যাপারটা বুঝতে পারছো? জ্ঞানমূলক বলতে হচ্ছে যে ছোট ছোট যে কোশ্চেনগুলো যেগুলো আসলে তথ্যের উপর ভিত্তি করে আসলে মানে অঙ্কগুলো মানে কোশ্চেনগুলো করবে, এই জ্ঞানমূলক থেকে তুমি 6 থেকে 7 মার্ক অনায়াসে কমন পাবা। আমার স্লাইড থেকে পাবা, এটা অনায়াসে পাবা ইনশাল্লাহ, হ্যাঁ কমন ইনশাল্লাহ। মানে এইটা তুমি 100% তুমি ইয়ে করতে পারো, কারণ এটা আসলে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনের পরীক্ষাগুলা মানে পরীক্ষাতে কমন ফেলানো অনেকটাই ইজি হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো একক মাত্রা, গ্রাফ, জ্ঞানমূলক। এবার আসো জেনুইন ম্যাথ। আসলে এখানে জেনুইন ম্যাথ বলতে তোমার ওই মধ্যে আবার ম্যাথ আলাদা করে দিবে, সেই ম্যাথগুলো আসলে টাইপ ওয়াইজ, অর্থাৎ টাইপ ভিত্তিক আমি তোমাকে সলভ করাবো, টাইপ ভিত্তিক, ঠিক আছে? টাইপ ভিত্তিক আমি তোমাকে সলভ করাবো, বুঝতে পেরেছ? তাহলে ম্যাথ হচ্ছে টাইপ ভিত্তিক গেল, জ্ঞানমূলক 6 থেকে 7টা, গ্রাফ এটা গেল। এবার আসো সূত্র এবং সমীকরণ, সূত্র এবং সমীকরণ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে কিছু ফর্মুলার কনভারসেশন আছে, এখান থেকে তুমি 3 থেকে 4টা অনায়াসে কমন পাবা, অনায়াসে কমন পাবা। এরপরে তোমাকে সবচেয়ে প্যারা দেবে কে? সবচেয়ে প্যারা দেবে হচ্ছে টাইপ বহুপদী। বহুপদীর জন্য আলাদা ব্যবস্থা কিন্তু করা হয়েছে, অর্থাৎ বহুপদী থেকে তুমি 3 থেকে 4টা কিন্তু কমন পাচ্ছ, ঠিক আছে? তাহলে এখন দেখো এইভাবে যদি আমি তোমাকে টাইপ করে করে পড়াই দিই, বিশেষ করে ফিজিক্সের এমসিকিউ তো প্যারা হয়, ঠিক আছে? তাহলে একক মাত্রা, গ্রাফ, জ্ঞানমূলক, এরপর হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ, আলাদা ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, সূত্র সমীকরণ এবং বহুপদী। এবার সবচেয়ে যেটা প্যারা দেবে সেটা হচ্ছে উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকের উপর বেস করে, সেই উদ্দীপকের উপর বেস করে কোশ্চেন কিন্তু থাকে, উদ্দীপকের উপর যে বেস করে, ঠিক আছে? তাহলে উদ্দীপকের উপর ভিত্তি করে আমি এটা লিখি আর কি, উদ্দীপক এর ওপর ভিত্তি করে, এর ওপর ভিত্তি করে যে কোশ্চেন পেপারগুলো থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে উদ্দীপকের উপর ভিত্তি করে এইটা হচ্ছে সবচেয়ে কঠিন, তো আমি এইটাকে একটু সাইডে রাখলাম, বাদ বাকি যে প্যাটার্নগুলো রয়েছে তুমি ইজিলি কমন পাবা। আসো এবার আমার কন্টেন্ট আমি একটু তোমাকে দেখাই, আমার কন্টেন্টটা তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন দেখো নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনের বলবিদ্যা আমি অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি, তারপর আমি তোমাকে দেখাচ্ছি, আবার যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু ভালো করে বুঝতে পারবা। যেমন দেখো জ্ঞান স্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এই গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে কিন্তু টাইপ প্রথমে একক মাত্রা আছে, ভালো করে বুঝবা, টাইপ একক মাত্রা রয়েছে। এই একক মাত্রার সাথে তোমার যতটুকু ইনফরমেশন প্রয়োজন তোমাকে আমি এইভাবে সাজেশনগুলো প্রোভাইড করবো। আমি তোমাকে 300 কোশ্চেন দেবো, ব্যাপারটা এরকম না। তাহলে এখন দেখো এগুলো তোমাকে পড়তে হবে, আমি তোমাকে লাইন টু লাইন ব্যাখ্যা সহকারে পড়িয়ে দিব, উদাহরণ থেকে শুরু করে যা যা আছে, ঠিক আছে? যখন তুমি এগুলো পড়ে ফেললা তুমি কিন্তু দেখবা যে অনেকটাই মানে কনফিডেন্স পাচ্ছ যে আসলে আমি এগুলোর মধ্যে পাচ্ছি। এবার আসলে এগুলো হচ্ছে টাইপ বহুপদী, এগুলো হচ্ছে টাইপ বহুপদী, ঠিক আছে? এই টাইপ বহুপদীর জন্য কিন্তু আলাদা করে আবার টপিকগুলো সিলেক্ট করা হয়েছে। তাহলে এখানে দেখো যতগুলো বহুপদী আছে সেই বহুপদীগুলো তোমাকে আলাদা আলাদা করে সলভ করে দেওয়া হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে এখন তুমি আলাদা আলাদা করে যখন সলভ হয়ে গেল, আলাদা আলাদা করে যখন তোমার সলভ হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু এবার কি করবে, টাইপ ম্যাথে চলে যাবা। এগুলো হচ্ছে টাইপ ম্যাথ, অর্থাৎ এখানে যতগুলো ম্যাথ এসেছে, যতগুলো কোশ্চেন আছে জ্ঞানমূলকের সাথে সাথে ম্যাথ, যে কোশ্চেনগুলো আমাদের প্রবলেম হতে পারে, অর্থাৎ এইভাবে আলাদা 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 করে টাইপ ম্যাথ সাজানো আছে, অর্থাৎ এটা হচ্ছে টাইপ ম্যাথ। তাহলে এই টাইপ ম্যাথ যখন আমরা একটা অধ্যায় এইভাবে ভেঙে ভেঙে তোমাকে পড়াবো তখন কিন্তু তোমার জন্য খুবই অনেকাংশে সহজ হয়ে যাবে। আসলে পড়াশোনাটা এইভাবে করতে হবে, কথা কি বুঝতে পারছো? তারপরে দেখো তুমি যদি মনে করো একটা অধ্যায় আছে, ব্যাপারটা তা না। এরপরে কিন্তু আমরা নেক্সট অধ্যায়গুলোতে চলে যাব, নেক্সট অধ্যায়গুলো এইভাবেই সাজানো আছে এবং এইভাবে পড়লেই তুমি কম্প্যাক্ট ওয়েতে এবং খুবই ইফেক্টিভ তোমার জন্য পড়াশোনাটা হবে। মানে কম পড়বা বাট তোমার কিন্তু লাভ মানে বেশি হবে, ঠিক আছে? যেমন এটা দেখো, এটা হচ্ছে যে ধরো গতি অধ্যায়,
প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিক গতি ও স্থিতি সম্পর্কিত যে যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো এখানে দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা লাইন টু লাইন কোশ্চেন, বুঝছো? প্রত্যেকটা লাইন টু লাইন কোশ্চেন, তোমাকে আলাদা করে কোনো কিছু চিন্তা করতে হবে না, প্রত্যেকটা লাইন টু লাইন এগুলো কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমার পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো চিন্তা করতে হবে না, আর কিন্তু কোনো চিন্তা করতে হবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো প্রত্যেকটা লাইন টু লাইন যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমার পড়লে জাস্ট ইনাফ। আশা করি তোমাকে বোঝাতে পারছি। তো এখন আমি আসলে যে প্ল্যানটা করছি, আমি আসলে অ্যাডমিশন নিয়ে প্রচন্ড বিজি ছিলাম, যার কারণে আসলে এত মানে কি বলবো, এত সময় দিতে পারছিলাম না। বাট আমি এখন টোটালি 26কে সময় দিতে চাই। তো আমি 10 মে থেকে একটা কোর্স নামাতে চাচ্ছি, মাত্র 30 দিন মেয়াদ নিব। সেখানে ঈদের জন্য হয়তো বা 2 থেকে 3 দিন ছুটি থাকবে। তার মানে এখানে আমি মোট 27 থেকে 28টা লেকচার দিব এমসিকিউর উপরে, বা তার একটু কমও হতে পারে, তবে সর্বোচ্চ 28টা লেকচার তুমি আমার কাছ থেকে পাচ্ছ। এবং এটার কোর্স ফি রাখছি আমি মাত্র 199 টাকা। আমি ওয়েবসাইটে আজকে কোর্সটা লঞ্চ করে দিয়েছি। আমি সেটা তোমাদেরকে একটু দেখাতে চাই যে তুমি ভরসা রাখতে পারো। ফুল এমসিকিউ, মানে যাদের এমসিকিউ মেইনলি প্রবলেম, আমার আগের ব্যাচের স্টুডেন্টরা আছে যারা সিকিউ, ওদের কিন্তু আর কোনো কিছু লাগবে না, তবে এই এমসিকিউর সাথে কিন্তু সিকিউটা ফ্রি যাবে। হ্যাঁ, তো পুরো ব্যাপারটা আমি একটু ডিটেইলে ব্যাখ্যা করি। দেখো আমাদের কোর্সটা শুরু হচ্ছে কবে, আমাদের এই যে এমসিকিউ এর সুপার কোর্সটা শুরু হচ্ছে তোমার হচ্ছে 10 মে থেকে। অর্থাৎ আমার সাথে কিন্তু যে সাজ্জাদ ভাই আছে, উনি পাবনার সর্বোচ্চ বেশি স্টুডেন্ট পাওয়ার ফেমাস একজন টিচার, উনি সিকিউ এর ক্লাসগুলো নেবে এবং সিকিউটা কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। সিকিউটা এই কোর্সে তুমি এমসিকিউ সিকিউ দুইটা পাচ্ছ, ভালো করে বুঝবে। এই কোর্সটা কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ, কিন্তু কোর্স ফি হচ্ছে 199 টাকা, যেখানে সিকিউটা মনে করো ফ্রি, বাট আমি কিন্তু এমসিকিউর জন্য চার্জ করতেছি। তো এমসিকিউ এর হচ্ছে 199 টাকা, মাত্র 199 টাকায় তুমি আসলে এই কোর্সটা পারচেস করতে পারবা। এবং ক্লাস শুরু হবে কিন্তু ভাইয়া কবে, ভালো করে বুঝে নাও, 10 মে। অর্থাৎ এই 10 মের মধ্যে, এই 10 মের মধ্যে আমরা মাত্র কোর্সের মেয়াদ 30 দিন। 30 দিনে আমরা টোটাল ফিজিক্সের এমসিকিউটা শেষ করবো। 30 দিন, 30 দিনে আমরা টোটাল এমসিকিউটা শেষ করবো। হয়তোবা 30 দিনের বেশিও, মানে আগেও হয়ে যেতে পারে, মানে 30 দিনটা আসলে লেন্দি কখন হবে না। তো এখানে তুমি কি কি পাবা, এখানে তুমি পাবা এক্সাম, এক্সাম পাবা হচ্ছে 10টা, এক্সাম নিবো হচ্ছে আমি 10টা, ঠিক আছে? এক্সাম নিবো হচ্ছে আমি 10টা। আর হচ্ছে ক্লাস, ক্লাস নিবো আমি হচ্ছে 27 থেকে 28টা। হ্যাঁ, 27 অথবা 28। যেহেতু এখানে তোমাদের অধ্যায় আছে কয়টা, অধ্যায় আছে তোমাদের হচ্ছে যে দুইটা মিলে প্রায় 20টার মতো। তো এত ক্লাস নাও লাগতে পারে, আমি সর্বোচ্চ দিয়ে রাখছি 27 বা 28টা। হয়তো বা দেখা যাচ্ছে 20টা ক্লাসে কাভার হয়ে যেতে পারে, 20টা ক্লাসে কাভার হয়ে যেতে পারে, বাট এটা আমি দিয়ে রাখছি যেন আসলে বেশি ক্লাস আমি তোমাকে মানে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এখানে দেখো আমাদের ওয়েবসাইট অলরেডি কোর্সটা লঞ্চ হয়ে গেছে arishaacademy.com এ। আমি তোমাকে দেখাচ্ছি তুমি কিভাবে পারচেস করবা। তাহলে আমি 10 মে থেকে শুরু করব, ঈদের জন্য হয়তোবা, ঈদের জন্য হয়তোবা 4 থেকে 5 দিন অফ থাকবে, 4 থেকে 5 দিন অফ থাকবে, মানে তোমার কোনো প্যারাই হবে না। তার মানে তুমি ধরতে পারো যে তুমি ইজিলি হচ্ছে 15 জুনের মধ্যে, 15 জুনের মধ্যে একবারে ফুলফিল একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। রুটিনটা আমি গ্রুপে দিয়ে দিব, লাইভে ক্লাসগুলো হবে, এবং হচ্ছে যে সিকিউটা তুমি কিন্তু ফ্রি পাবা, সিকিউটা তুমি ফ্রি পাবা, ভালো করে বুঝো। অর্থাৎ এটা কিন্তু কোর্স টাইম সিকিউর, বাট তুমি ফ্রি পাচ্ছ কি, তুমি ফ্রি পাচ্ছ হচ্ছে পুরোপুরি সিকিউরটা। ঠিক আছে, কোনো দিকে চিন্তা ভাবনা না করে তুমি এই কোর্সটাতে জাস্ট এনরোল করে ফেলো, বাকিটা দেখা যাবে আল্লাহ ভরসা। তো আসো আমরা আসলে কিভাবে এই কোর্সটা মানে ইয়ে করবো আর কি। তো দেখো এটা আমাদের ওয়েবসাইট, তুমি আরিশ একাডেমিতে যাবা, লিঙ্ক দেওয়া আছে, তুমি জাস্ট ঢুকে যাবা। যে প্রথমে কি করবা, এই যে দেখো এখানে লগ ইন করতে হবে, এই যেখানে আগে লগ ইন করে দিবা। ঠিক আছে, লগ ইন করার পরে তোমাকে এখানে নতুন অ্যাকাউন্ট করতে বলবে, তাহলে নতুন অ্যাকাউন্ট এখানে খুলে নিবা। তোমার নামের অংশ দিবা, শেষ নামের অংশ দিবা, ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবা, পাসওয়ার্ডটা তুমি হচ্ছে তোমার নিজের মতো করে বানিয়ে দিবা, যেটা বানিয়ে দিবা সেটা বারবার এখানে সাইন আপ করবা। এখানে সাইন আপ করার পরে দেখবা যে একটা তোমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। দেন কোর্সে যাবা, কোর্সে যাওয়ার পরে এই যে দেখো, এই যে এখানে আজকে আমি ইয়ে করেছি ACE 26 ফিজিক্স এমসিকিউ সুপার কোর্স। ক্লাস শুরু কিন্তু মানে হচ্ছে যে 10 মে থেকে। আচ্ছা, এখানে যে 28 ক্লাস দেওয়া আছে, এই যে দেখো এনরোল করবা। এখানে এনরোল করলেই তুমি আসলে সবগুলো পেয়ে যাবা। এখানে এই যে এখানে নিয়ম টিয়ম সবগুলো দেওয়া আছে। এই যে এখানে লগ ইন করবা, করলে তোমাকে নিয়ম কানুন আসলে সব দিয়ে দেবে। যেহেতু আমি আসলে এখানে ইয়ে করি নাই, মানে এটা অ্যাকাউন্টটা করি নাই, ওই জন্য আসলে দেখাচ্ছে। তো আশা করি এখন তো তোমরা এগুলো সবই বুঝো, আমার আর নতুন করে বোঝানোর কিছু নেই। তো ভাইয়া খুবই সুন্দর একটা কোর্স হতে চলেছে, মাত্র খুবই কম টাকায় করে দিছি। তুমি মানে ভরসা রেখে তুমি জাস্ট নিতে পারো, বাকিটা আল্লাহ ভরসা। আমি জাস্ট 30 দিন টাইম নিচ্ছি, এর বেশি দিন লাগবে না। এমসিকিউ রফা দফা করে দেবেন ইনশাল্লাহ।